আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম তোর বাপ যাচ্ছে, দেখ, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হোস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এই জেলার ভূমিপুত্র। এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। সবাই ভালো থাকবেন। আলু ঢালবেন তো, ঢেলে দেন রাস্তায়, কৃষকরাই করুন, আমরা দর্শক। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। টাটা কোম্পানি জিন্দাবাদ। মমতা হটাও, তৃণমূল হটাও। এটা লাগবে। এই সঞ্জয় দা, বাইরের রাজ্যে দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর, সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়, আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে, আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন, কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ কি না বলুন? মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে। এই কালী পুজোর চলে গেলেই, শীত এলেই
আলুর সিজন শুরু হবে চাষের, 1200 টাকার সার, 2500 টাকা হবে, হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই, আর খালা মমতারও টিকি নাই, পাবেন না। এদের দুটা টার্গেট, একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও, আর ভোট এলেই 200-500 ভাতা দিয়ে দাও। তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে। আমি চাই কিষাণ মোর্চা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, হাওড়ার একটা অংশ, ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন। লিখে দিয়েছ অর্ডার, আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ সহজে কিছু হবে না। এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে, এবং 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছে, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টি